نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم وهو صادق المصدوق خيركم من تعلم القرآن وعلمه الحمد لله রব্বে কেরিমের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দ্বীনি একটা পরিবেশে আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এর জন্য সর্বপ্রথম রব্বিকে আবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি সংক্ষিপ্ত সময়ের পরিধির ভিতরে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। আমি যে আলোচনা করব ইলমের ফজিলত সংক্রান্ত। আমি আলোচনা করব সর্বসময়ের পরিধির ভিতরে চারটা পয়েন্ট। একটা হলো ইলমের শাব্দিক অর্থ কী, দ্বিতীয় নম্বর পয়েন্টে আলোচনা থাকবে ইলমের আবেদনিক অর্থ কী, তৃতীয় নম্বর পয়েন্টে আলোচনা থাকবে ফাদিলাতুল ইলম বিল কোরআন, কোরআনের মাধ্যমে ইলমের কিছু ফজিলত। চার নম্বর পয়েন্টে আলোচনা থাকবে হাদিস এর মাধ্যমে ইলমের কিছু ফজিলত। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে বলা এবং আপনাদেরকে বুঝিয়ে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর পয়েন্ট, ইলমের শাব্দিক অর্থ হলো আল মারিফা, কোনো একটা জিনিসকে জানা নাম হলো ইলম। অজানা জিনিসকে জানার নাম হলো ইলম। আল ইদরাক, কোনো একটা জিনিসকে উপলব্ধি করা ইলম। কোনো একটা জিনিস আমি জানি না, সেই জিনিসকে জানার নাম হলো ইলম। এর আবিধানিক অর্থ অনেকে অনেক রকমভাবে দিয়েছেন, তবে কেউ কেউ বলেছেন, সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, ইলমের জমা হলো উলুম হিয়া মালাকাতুন ইয়াতামাইয়াজু বিহাল ইনসান বাইনাল হাক্কি ওয়াল বাতিল ওয়াল খায়রি ওয়াশ শাররি والحلال والحرام وهو يهتدي إلى صراط مستقيم وفضل آدم عليه الصلاة والسلام على الملائكة بواسطة هذا العلم। ইলম বলা হয় এমন একটা মালাকাত বা যোগ্যতার নাম, যে জিনিসটা অর্জন করার মাধ্যমে কোনটা ভালো কোনটা মন্দ আপনি বুঝতে পারবেন, কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝতে পারবেন। এই ইলম আপনাকে সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাবে, যেই রাস্তায় চলতে চলতে আপনি জান্নাত পর্যন্ত প্রবেশ করতে পারবেন। ইলমের বৈশিষ্ট্য কি? وفضل آدم عليه الصلاة والسلام على الملائكة بواسطة هذا العلم। আর ইলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব উপহার দিয়েছেন। এই ইলমের বৈশিষ্ট্য। ইলমের ফজিলত কি? ফাদিলাতুল ইলম বিল কোরআন, ইলমের ফজিলত কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ঈমান এনেছে এবং যাকে ইলম দান করা হয়েছে, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা অন্যান্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়, যাদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের সিনার ভিতরে হাদিসের জ্ঞান আছে, যাদের সিনার ভিতরে মাসলা মাসাইলের জ্ঞান আছে, তাদের মর্যাদা এবং সাধারণ মানুষের মর্যাদা কখনো সমান হতে পারে না। এই স্পষ্ট দলিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 পারা সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটি স্পষ্টভাবে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে রাসূল, আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ যারা কোরআনের হাফেজ, অর্থাৎ যারা কোরআনের আলেম, যাদের সিনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের সিনার ভিতরে হাদিসের জ্ঞান আছে, এবং সাধারণ মানুষ কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা শুধু ওই ব্যক্তিরাই উপলব্ধি করতে পারবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। লুব্বুন এর জুমা হলো আলবাব, মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, তারা চিন্তা ফিকির করে অবশ্যই বের করবে যাদের সিনার ভিতরে 30 পারা প্রাণ আছে, যাদের সিনার ভিতরে কোরআনের ইলম আছে, নূর আছে, এবং সাধারণ মানুষ কখনো এক হতে পারে না। ইলমের ফজিলত কি? ফাজিলাতুল ইলমি বিল হাদিস, হাদিসের মাধ্যমে ইলমের কিছু ফজিলত। চমৎকার ফজিলত। সুনানে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, হাদিস নাম্বার 2905 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহিল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার বিনিময়ে একটা নেকি রয়েছে। রাসূল বলেন, একটা নেকিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে 10টা নেকিতে রূপান্তরিত করেন। অর্থাৎ কোরআনের একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দেন। রাসূল বলেন, আমি কথা বলি না যে আলিফ লাম মিম হারফুন,
আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা সওয়াব প্রদান করবে। পৃথিবীর বুকে যত গ্রন্থ আছে এটা শুধু কোরআনের ক্ষেত্রেই কাজ। কোরআনের প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি প্রদান করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আপনারা জানেন কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম সহিহুল বুখারী। এই বিষয়ে সমস্ত জমহুর উলামা ইকরাম ইত্তেফাক, আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহিহ বুখারী। এই সহিহ বুখারী হাদিস নাম্বার 5027। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। এখানে সমস্ত মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা বলেন, কুম শব্দের খেতাব, খায়রু কুমের ভিতরে খেতাব অর্থাৎ মুখাতাব, তারা শ্রোতা হলো তাম পৃথিবীর ভিতরে যত মানুষ বিচারণ করে চলাফেরা করে, এদের মধ্য থেকে যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন আছে, যারা সিনার ভিতরে হাদিসের জ্ঞান আছে, যাদের সিনার ভিতরে ফিকহি মাসলা মাসাইলের জ্ঞান আছে, তারা হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে দাম। আজকে যদিও দুনিয়ার বাহ্যিকগত দৃষ্টিকোণ থেকে আমরা অনেকে দামি বলতে পারি, হয়তো বা দুনিয়া ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, বৈজ্ঞানিক, দার্শনিকদেরকে আমরা যদিও জ্ঞানী বলতে পারি, কিন্তু এরা হাকিকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জ্ঞানী নন। আল্লাহ তাআলা দরবারে ওই ব্যক্তি জ্ঞানী যাদের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মালাকা যোগ্যতা বুঝটা দান করেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1631। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল জারি থাকে। এর মধ্যে থেকে একটা হলো সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়ার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে থেকে একটা সুন্দর ব্যাখ্যা হলো, মুহাদ্দিসরা বলেন, সুন্দর ব্যাখ্যা হলো, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে আপনার ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় সে কি শিখবে? কোরআন শিখবে, হাদিস শিখবে, মাসলা মাসাইল শিখবে, নামাজটা কিভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় সেটা শিখবে। এইরকম ভাবে আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর কারণে আপনার ছেলে মাদ্রাসায় এসে কোরআন শিখেছে, হাদিস শিখেছে, মাসলা মাসাইল শিখেছে, যাই শিখেছে, যত পরিমাণ সওয়াব হয়েছে সমস্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার আমলনামায় এক তলে যুক্ত করে দিয়েছে। সাদগায়ে জারিয়া একটা ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর, আও ইলমিন ইনতাফা বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে আপনি উপকৃত হতে পারছেন, আপনি সহি শুদ্ধভাবে নামাজটাকে পড়ছেন, অন্যান্য ইবাদত বন্দেগী করতেছেন এবং আপনি মানুষকে উপকৃত করেছেন। এক সময় আপনার ছেলে এখন আছে ছাত্র, কিন্তু এক সময় তো আর ছাত্র থাকবে না, কিন্তু আপনার ছেলে যখন ওস্তাদ হবে, ওস্তাদ যত ছাত্রকে তৈরি করবে, আর একটা যত ছাত্র কোরআন পড়বে, হাদিস পড়বে, সহি শুদ্ধভাবে ইবাদত বন্দেগী করবে, ছাত্র যত ইবাদত বন্দেগী করবে সমস্ত সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওস্তাদের আমলনামায় প্রদান করে দেন। এখন আপনার ছেলে যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, ইবাদত বন্দেগী করবে, একসময় ওস্তাদ হবে, ছাত্র তৈরি করবে, যত পরিমাণ সওয়াব হবে আল্লাহ তাআলা আপনার ছেলের আমলনামায় সওয়াবটাকে যুক্ত করে দিবে। আবার সেই সওয়াবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় যুক্ত করে দেবে। আবার ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দ্বিতীয় নম্বর, নেককার সন্তান যতগুলো দোয়া করবে, ইবাদত বন্দেগী করবে, সব পিতামাতার জন্য সাদগায়ে জারিয়া। আপনি তো দুনিয়ায় অস্থায়ী জীবন, একসময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে যখন পরজগতের মেহমান হবেন, তখন আপনার এই সন্তান যত নামাজ পড়বে, যত তাসবিহ পড়বে, তাহলিল পড়বে, ইবাদত বন্দেগী করবে, যাই কিছু করুক না করে প্রত্যেকটি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় পৌঁছে দিবেন। এটা হলো সাদগায়ে জারিয়া। এই কারণে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করানো। যদি ভর্তি করতে পারি তাহলে আমরা দুনিয়াবিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতার জীবন দান করবে এবং উখরাবি জীবনে আল্লাহ তাআলা সন্তানের ওসিলায় আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। আল্লাহ তাআলা দরবারে দরখাস্ত করব, আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার আমাদের তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।